এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরবো। কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা, তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার কারো রয়েছে বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যটিকে আজকে তো এই মুহূর্তে তো বাংলাদেশে কোটা নেই। আজকে যারা চাকরির জন্য বা আগের নিয়ম বহালের জন্য যারা আন্দোলন করছে, তারা কি চাকরিজীবী না আন্দোলনজীবী? আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নটি আসছে। আন্দোলন করে যারা জীবিকা অর্জন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের স্বার্থে, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত রয়েছে। এই পর্যায়ে আজকে আমাদের উদ্ভূত বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের যে সুচিন্তিত মত আমরা কিন্তু আবারও সুস্পষ্ট করেছি। শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে, শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, শিক্ষার্থীদের লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এবং একই সঙ্গে যারা যারা ষড়যন্ত্রকারী শক্তি রয়েছে, যারা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ বানাতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবিচলভাবে লড়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিদ্যমান ইস্যুতে আমাদের যে মতামত রয়েছে, সেই মতামতটি আমরা আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশ ছাত্র সমাজের কাছে, আমাদের সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী শহীদের রক্তস্নাত বাংলার ছাত্র সমাজের নির্ভরতা নিশ্চয়তার স্থায়ী ঠিকানা, বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক শিক্ষা সাহিত্য কর্মসংস্থান বিনির্মাণে বিরতিহীন ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক সহযোদ্ধা এবং দেশের শিক্ষার্থী সমাজের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রার অবিকল্প সারথি, আধুনিক উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশের কারিগর, গবেষণা নির্ভর বিজ্ঞানভিত্তিক সমন্বিত সন্ত্রাসমুক্ত কর্মসংস্থান বান্ধব অবৈতনিক শিক্ষা ব্যবস্থানের পথিকৃৎ, একদিনে 36 কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করে বিশ্বে নজির স্থাপন করি, নারীর শিক্ষা সমতা মর্যাদা কর্মসংস্থানের দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকারি বেসরকারি খাতে চাকরি ও কর্মসংস্থানের উদ্যোগ, শিক্ষা খাতে অভূতপূর্ব অর্জন, চতুর্থ শিল্প বিপ্লব জয় করার লক্ষ্যে তরুণদের জন্য কর্মপরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ অভিমুখে যে যাত্রা সূচনা করেছেন, তার জন্য বাংলার ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন। প্রেক্ষাপট: দেশরত্ন শেখ হাসিনা বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করেন 2018 সালের 11 এপ্রিল, যার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একই বছরের 4 অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে 2021 সালে উচ্চ আদালতে করা একটি রিটের প্রেক্ষিতে এবছরের 5 জুন হাইকোর্ট 4 অক্টোবর 2018 এর প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করে। সরকার পক্ষের আইনজীবী হাইকোর্ট বিভাগের দেয়া এ রায় বাতিলের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করে, বর্তমানে যা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত 9 জুলাই 2024 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর পৃথক একটি রিটে 5 জুলাই হাইকোর্ট বিভাগের দেয়া রায় স্থগিত করে দেশরত্ন শেখ হাসিনা সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনকে বহাল রেখে স্ট্যাটাস কো আদেশ জারি করে। এর ফলে সরকারি চাকরিতে চলতি সময়ে আর কোনো কোটা ব্যবস্থা প্রচলিত নেই। বাস্তবতা: বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত আধুনিক শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান সম্পর্কে দ্বিধাহীনভাবে বলিষ্ঠতার সাথে কাজ করে চলেছেন দেশরত্ন শেখ হাসিনা, যার ফলশ্রুতিতে এদেশের তরুণ সমাজ সরকারি চাকরি ও বেসরকারি নানা উদ্যোগের মাধ্যমে নিজেদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশকে দরিদ্র অনুন্নত পর্যায় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি ও কর্মসূচি দেশের সর্বত্র উন্নয়ন ও অগ্রগতির আলো পৌঁছে দিয়েছে। দেশ ও সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর জন্য নানামুখী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কারণে তারাও আর পিছিয়ে নেই। দেশের তরুণ প্রজন্ম, শিক্ষার্থী সহ সমাজের সর্বস্তরে সরকারি চাকরির প্রতি যে আগ্রহ আকর্ষণ বর্তমানে সৃষ্টি হয়েছে, তা সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার অনন্য অতুলনীয় দূরদর্শী নেতৃত্বে দেশ পরিচালনার মাধ্যমে। 2018 সাল থেকে কোটা ব্যবস্থা তুলে দেওয়ার কারণে নারীদের সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ সংকুচিত হয়েছে, যা দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অন্তরায় বলে প্রতীয়মান হচ্ছে। আমরা লক্ষ্য করছি, কোটা ব্যবস্থা উঠে যাওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের নারী সমাজ। উদাহরণস্বরূপ, কোটা থাকা অবস্থায় সর্বশেষ 36, 37 ও 38তম বিসিএসে নারীদের চাকরি হয় যথাক্রমে 25.89,
24.73 এবং 26.87%। অপরদিকে কোটা তুলে দেওয়ার পর 40, 41 ও 43তম বিসিএসে নারীদের চাকরি হয় 21.8%, 21.20% এবং 17.5%। এমনকি প্রায় 50টি জেলায় বিসিএস ছাড়াও সরকারি যেসব কর্মসংস্থানের সুযোগ ছিল সেগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শূন্য হয়ে যায়। অর্থাৎ কোটা উঠে যাবার পর উন্নয়নের মূলধারা থেকে নারীরা ছিটকে পড়েছে। জাতিসংঘ ঘোষিত প্ল্যানেট 50-50 অনুযায়ী যেখানে সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ 50% থাকা উচিত, সেখানে বাংলাদেশ তা 30%-এর নিচে রয়েছে। কোটা ব্যবস্থা উঠে যাবার কারণে তা আরও প্রান্তিক পর্যায়ে চলে গেছে। অন্যদিকে বাংলাদেশের 64টি জেলায় সমন্বিত উন্নয়ন ও অগ্রগতি সাধনের জন্য বিভিন্ন ধরনের সাংবিধানিক প্রতিফলন প্রয়োজন হলেও কোটা তুলে দেবার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক জনগণ বঞ্চিত হচ্ছে। উদাহরণস্বরূপ 40তম বিসিএসে দেশের 24টি জেলা থেকে এবং 41তম বিসিএসে 18টি জেলা থেকে একজনও বিসিএস পুলিশে সুপারিশকৃত হয়নি। একইভাবে সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এটি সত্য। কোটা থাকা অবস্থায় 31 থেকে 38তম বিসিএসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 179 জন সুপারিশকৃত হন। কোটা বাতিলের পর 39তম বিসিএসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 24 জন সুপারিশ পেয়েছে এবং 40 এবং 41তম বিসিএসে সুপারিশ পেয়েছে মাত্র 2 জন। সর্বোপরি যেখানে সরকারি চাকরির প্রতিটি পরীক্ষার্থীকে একজন পরীক্ষার্থীকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা প্রতিটি ধাপ পার হয়ে আসতে হয়, তাই কোটা না মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। এখানে মেধার বিপরীতে মেধার প্রতিযোগিতায় সমাজের অনগ্রসর অংশকে কিছুটা এগিয়ে দেওয়া হয়, যা পুরোপুরি ন্যায় এবং সংবিধান সম্মত। জনদুর্ভোগ, আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে আদালতে বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে না ধরে বর্তমানে আন্দোলনের নামে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত করার প্রচেষ্টা চলছে, যা কোনো মতেই আর যৌক্তিক পদক্ষেপ নয়। এই আন্দোলনের কারণে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, হাসপাতালে রোগীদের যাতায়াত সম্ভব হচ্ছে না, জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন যেমন সম্পদ যেমন তেল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন দুরূহ হয়ে উঠছে, কর্মজীবী শ্রমজীবী মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে। আন্দোলন খেলা ও হিরোইজম প্রদর্শনের এই মানসিকতা এদেশের শিক্ষিত তরুণ প্রজন্মের প্রতি সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এমত অবস্থায় কোটা বাতিল বা সংস্কারের জন্য দেশব্যাপী যে আন্দোলন পরিচালিত হচ্ছে সেই সম্পর্কে পুনরায় ভাবনার প্রয়োজন রয়েছে। কোটা সংক্রান্ত বিষয়টি সংবেদনশীলতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হওয়ার পরেও একথা বিবেচনাধীন যে আন্দোলনকারীরা সমাজ ও দেশ হতে কেউ বিচ্ছিন্ন নয়। নিজেদের দাবি ও সুনিশ্চিত ভবিষ্যৎ চিন্তার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও তারা কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। বিষয়টি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেন সাধারণ জনগণ বনাম শিক্ষার্থী এমন একটি অবস্থা দাঁড়িয়ে গেছে। আন্দোলনকারীদের প্রতি আহ্বান, বিদ্যমান প্রতিটি বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ মনে করে কোটা ব্যবস্থায় একটি যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধান ও সংস্কার আনয়ন করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি পদক্ষেপ। এই পদক্ষেপ বাস্তবায়নে কোনো হঠকারিতা নয়, কোনো তাড়াহুড়ো নয়, কোনো মব জাস্টিস নয়, কোনো অবরোধ বা জিম্মি পরিস্থিতি তৈরি করে স্পট ডিসিশন গ্রহণ করা সম্ভব নয়। কোটা ব্যবস্থার সময়োপযোগী সংস্কার আনয়নের জন্য একটি সমন্বিত রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর প্রেক্ষিতে একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, স্থায়ী সমাধান উদ্যোগ প্রয়োজন। এমন উদ্যোগে এদেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম তাদের মেধা মনন দিয়ে একটি উপযুক্ত ব্যবস্থা প্রণয়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারে। কিন্তু তেমন কোনো সমন্বিত উদ্যোগের আহ্বান না জানিয়ে, এমনকি আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করেই কেন এই অনিঃশেষ আন্দোলন? হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছে, বর্তমানে যা বিচারাধীন বিষয়। একটি বিষয় যখন আদালতের গণ্ডিতে প্রবেশ করে তখন তার সমাধান আইনের কাঠামোতেই হতে হয় এবং এর জন্য প্রয়োজনীয় সময় অপেক্ষা করতে হয়। এ কথা কি আন্দোলনকারীরা অবগত নন? পাশাপাশি হাইকোর্টের পৃথক আরেকটি রায়ে যখন স্ট্যাটাস কো অবস্থা জারি করে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে, সেহেতু আইনের পরবর্তী ধাপগুলো অপেক্ষা না করে কেন জনসাধারণ বিরোধী অব্যাহত অবরোধ রাখতে হবে তা এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ জানতে চায়। একই সাথে দেশের আইন, বিচার ও নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাষ্ট্র ব্যবস্থার পৃথক তিনটি কাঠামো, সেপারেশন অব স্টেট, আইন, বিচার ও নির্বাহী বিভাগ। প্রতিটি বিভাগ পৃথক ও স্বাধীনভাবে কাজ করে এবং একটি অন্যটির কাজে হস্তক্ষেপ করে না। কোটা বাতিলের নির্বাহী আদেশ যেহেতু বিচার বিভাগ থেকে বাতিল করা হয়েছে, সেহেতু আদালতে এটির কার্যক্রম শেষ হওয়ার পরই কেবল আইন ও নির্বাহী বিভাগ নতুন করে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে এবং ততদিন
অপেক্ষা করতে হবে। রাষ্ট্র কাঠামোর এই মৌলিক বিষয় না বুঝে জনগণকে জিম্মি করে তথাকথিত আন্দোলন চালা হলে আন্দোলনকারীদের এটিও মনে রাখা দরকার, এদেশের আইন বিভাগ সার্বভৌম, বিচার বিভাগ স্বাধীন এবং নির্বাহী বিভাগ জনগণের ভোটে প্রতিষ্ঠিত। তাই অহেতুক কোনো উদ্দেশ্য প্রণোদিত আন্দোলনের কাছে কেউ নতি স্বীকার করবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ দেশের শিক্ষার্থী সমাজের প্রতি আহ্বান জানাচ্ছে, আন্দোলনের নামে অনিঃশেষ অবরোধ কার্যক্রম পরিচালনা কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারে না। চলমান এইচএসসি পরীক্ষা, তীব্র তাপদাহ এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নিয়ে সড়ক অবরোধ, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রায় বাধা বিঘ্ন সৃষ্টি এবং ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তাদের অবিলম্বে ফিরে আসতে হবে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, কোটা ব্যবস্থা বাতিল করেছে সরকার। উচ্চ আদালতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত পুনর্বহালের পক্ষে কাজ করছে সরকারের আইনজীবী। তাই দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা রেখে স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় কোটা সংক্রান্ত জটিলতার যৌক্তিক সমাধান নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সব রকম বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। কোটা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং কেউই দেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে নয় বিধায় আইনি প্রক্রিয়াতে চূড়ান্ত, স্থায়ী, যৌক্তিক ও ইনক্লুসিভ সমাধানের দিকে এগোতে হবে। এক্ষেত্রে দেশের শিক্ষার্থী সমাজের নির্ভরতার প্রতীক, নিঃস্বতার প্রতীক দেশরত্ন শেখ হাসিনা তাদের পাশে রয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ তাদের পাশে রয়েছে। তারা ক্লাস পরীক্ষায় ফিরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ স্বাভাবিক রাখবে, এটি আমরা সকলে প্রত্যাশা করি। পরিশেষে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশের শিক্ষার্থী সমাজের পাশে অবস্থান করেছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে সমস্যার গভীরে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তাৎক্ষণিক সমাধান নয়, বরং বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে সাংবিধানিক অনুশাসন অক্ষুণ্ণ রেখে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতাকে বিবেচনায় নিয়ে জেন্ডার সমতা নিশ্চিতকল্পে প্রান্তিক ও নিম্নবর্গীয় মানুষের প্রতি রাষ্ট্রীয় দায়িত্বের আলোকে যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, স্থায়ী, যুগোপযোগী, ইতিবাচক সমাধান নিয়ে আসার জন্য কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। কোটা সংক্রান্ত বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকায় বাংলাদেশ ছাত্রলীগ আদালতের প্রতি আস্থা জ্ঞাপন করে জানাচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক উচ্চ আদালত এদেশের মহান সংবিধানে উল্লেখিত অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং সুযোগের সমতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান বাস্তবতায় কোটা নিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করবে যা সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান হবে, দেশের প্রতিটি নাগরিককে মেধা এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে কর্মসংস্থানের নিশ্চয়তা দান করবে। তাই আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করা, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো, দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখুন, আমরা কিন্তু এটি সুস্পষ্টভাবে একটি অবিবেচনা প্রসূত এবং হঠকারী সিদ্ধান্ত। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাইট নাও তাদের কিন্তু তারা তো চাকরির পরীক্ষা অবতীর্ণ, তারা চাকরির প্রস্তুতি নেবে এবং এই মুহূর্তে বাংলাদেশে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু কোটা বিধানটি নেই। তাহলে কেন এই ব্লকেট করা? এটির পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? সেটি আমরা জানতে চাই। এবং সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে আসা, সেটি আমরা প্রত্যাশা করি না। আপনারা জানেন যে গতকালকে যখন আমাদের সর্বোচ্চ আদালত যখন পর্যবেক্ষণটি দিয়েছে, এই স্ট্যাটাসকো জারি করেছে, আমরা কিন্তু দেখেছি আন্দোলনকারীরা, যে বিশেষ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সচেতনভাবে আমাদের আবাসিক হলগুলোতে ফিরেছে, যার যার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ফিরে গেছে। আমরা দেখি 4-5 জন এক ধরনের নৈরাজ্য তৈরি করে 4-5 জন গিয়ে একটা রাস্তায় ব্লকেট করেছে, রেলে ব্লকেট করেছে। এটি কখনো সুচিন্তিত পদক্ষেপ নয় বলে আমরা মনে করি। সাধারণ শিক্ষার্থী যারা ফিরে এসেছে, সুচিন্তিত সমাধান হওয়ার পরেও আমরা মনে করি যে যারা এটিকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য শুভ নয় এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের সঙ্গে কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে না। আপনারা বলছেন হচ্ছে যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক সমাধান। সেই জায়গায় শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা বলছে ব্যবস্থা সংস্কার এবং তারা একে কিন্তু চাচ্ছে হচ্ছে সকল গ্রেডে চাচ্ছে হচ্ছে যারা অনগ্রসর রয়েছে তাদের ক্ষেত্রে একে তারা স্পষ্ট এবং তারা এই স্পষ্ট করার পরে বিচার বিভাগ তাদের কাছে আর নাই, তাদের ব্যাপারটা নির্বাহী বিভাগে চলে গেছে। এক্ষেত্রে আপনাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব কোন জায়গায়? তারা চাচ্ছে নির্বাহী বিভাগের কাছে, আপনারা আদালতের কাছে, এরকম কোনো বিষয়
যেভাবে বলছেন, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তখন আপনি ছাত্রদের আন্দোলন করছিলেন। সেই মুহূর্তে আপনি বলছেন আপনি ছাত্রদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আন্দোলন সেক্ষেত্রে আপনি বলছিলেন শিক্ষার্থীরা প্রশাসনের কাছে একটা পলিটিক্যাল জিম্মি করে দিচ্ছেন, আপনারা বলছেন আমরা ক্লাসে ফিরে যাবো। শিক্ষার্থীদের সেই আন্দোলনকে আপনারা বানচাল করে এখনো পর্যন্ত সেই যৌক্তিক কোনো সমাধান হয়নি, ছাত্রদের কোনো সমাধান হয়নি। এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আপনারা বলছেন যে শিক্ষার্থীদের সরকারের সময়ে শিক্ষার্থীদের সরকারের সময়ে আপনার হচ্ছে সব নিয়োগ পরীক্ষা সব হয়েছে। এক্ষেত্রে সম্প্রতি যে নিউজ দেখেছে সেটাতে 46 ধন্যবাদ। বানচাল করা তো আমাদের পেশাদারি ভাষা নয়, যে একটি সংগঠন আরেকটি সংগঠনের আন্দোলনকে বানচাল করছে, এটি তো পেশাদারি ভাষা নয়, এটি তো রাজনৈতিক ভাষা। আর যেটি আমরা বলছি যে সেটি হচ্ছে যে আমাদের বিদ্যমান সমস্যা আমরা যেটি বলছি এবং যে জায়গায় বিরোধ, কারণ এটি কিন্তু দেখুন এটি কিন্তু সমাধান হয়েছে, বিচার বিভাগের নিজস্ব পর্যবেক্ষণ দিয়েছে এবং এটির জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আমরা ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা কিন্তু বলছি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সংস্কার এটি হওয়া প্রয়োজন এবং সেটির জন্য অবশ্যই নির্বাহী বিভাগ বিচার বিভাগ কে কার কাছে চাচ্ছে না চাচ্ছে বিষয়টি তো এটি নয়, এটির জন্য তো কমন সেন্সেরই প্রয়োজন রয়েছে। এখানে বিচার বিভাগের একটি পর্যবেক্ষণ অবশ্যই রয়েছে এবং সাময়িক যে সমাধানটি প্রয়োজন বিচার বিভাগ কিন্তু সেটিও দিয়েছে, স্ট্যাটাস কোড দিয়েছে। বিচার বিভাগ এখানে সাময়িক সমাধান তৈরি করছে। স্থায়ী সমাধানের পরে হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় আসবে, তার প্রেক্ষিতে অ্যাপিলেট ডিভিশনের যে পর্যবেক্ষণ থাকবে সেই পর্যবেক্ষণের পরে কিন্তু নির্বাহী বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি তো যুগপৎ সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নেই যে আইন বিচার বিভাগ এবং আমাদের নির্বাহী বিভাগ একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি একটি সমন্বয়ের বিষয় এবং সেটির কারণে বিচার বিভাগের পর্যবেক্ষণের পরেই কিন্তু নির্বাহী বিভাগ সেখানে হস্তক্ষেপ করতে পারে এবং সে কারণে আমরা মনে করি যে এটি সমাধানের দরজাটি উন্মুক্ত হয়েছে। কারণ আন্দোলনকে প্রলম্বিত করা, আমাদের যে জায়গায় বিরোধ আপনি যে প্রশ্নটি নিয়ে এসেছেন, আন্দোলনকে প্রলম্বিত করা, জনদুর্ভোগ তৈরি করা এবং আন্দোলনের যেখানে বিকল্প উপায় রয়েছে, আজকে তো রাস্তাঘাট অবরোধ করা, রেল অবরোধ করা, এগুলো না করে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই তো রাজনৈতিক দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া তুলে ধরার একটি সুযোগ তাদের সবসময় রয়েছে। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি। আমরা কিন্তু বলেছি যে আমরা মেধাভিত্তিক যে কর্মসংস্থানের নিশ্চয়তা সেটি আমরা চাই। সংবিধানের 29 অনুচ্ছেদের সমতার নীতি রয়েছে, বৈষম্য নিরসনের নীতি রয়েছে এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেটি একটি যুগপৎ সমন্বয় ঘটে। আমরা বলেছি এটি পলিসি ডিসকাশনের বিষয়, এটি হটকারী বা তাৎক্ষণিক কোনো সমাধানের কোনো বিষয় নয়, কারণ এটি একটি স্থায়ী। এবং আরেকটি বিষয় আপনাদের মনে রাখা প্রয়োজন যে কোটা যে ধারণাটি, এটি কিন্তু স্থায়ী কোনো ধারণা নয়, কারণ রাষ্ট্রের প্রয়োজনটি এক এক সময় এক এক রকম হয়। কোনো ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেনকে এগিয়ে নিয়ে আসার প্রয়োজন হয়, কখনো অন্য জনগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন হয়। এটির জন্য যে নির্বাহী বিভাগ আইন করে স্থায়ীভাবে বলে দিবে যে এতজনকে করে দিবে। আজকে নারী কোটার প্রাসঙ্গিকতা রয়েছে, কারণ আমরা তথ্য পরিসংখ্যানের আলোকে বলছি যে এটি প্রয়োজন। তো 20 বছর 30 বছর পরের বাস্তবতা সেটি নাও হতে পারে। সে কারণে নির্বাহী বিভাগ নিজস্ব বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নিজস্ব বিবেচনাবোধ অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক সরকারের ধারণা থেকে এটির সমাধান করবে। এটি তো তাৎক্ষণিকভাবে এটি সুস্পষ্ট উল্লেখ করা যাওয়ার বিষয় নয়। আমরা বাংলাদেশের সকল জায়গাতেই, সেটি যে কোনো জায়গাতেই সরকারি চাকরিতে সমতা এবং আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার রয়েছে এটির প্রতিফলন চাই। সেসব ছাত্র আন্দোলন থেকে একাত্তর করে ছাত্রদের মুখপাত্র তৈরি হয়েছে, যাদেরকে যে সরকার বিরোধী কোনো রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে তাদেরকে অবস্থান তৈরি করেছে। যেমন হচ্ছে নুরু, তাকে দিয়ে আমরা দেখেছি তাকে পরবর্তীতে ডাকসু বৃদ্ধ বানানো হয়েছে। এই যে বর্তমানে ছাত্র আন্দোলন চলছে, এই ছাত্র আন্দোলন থেকে মুখ্য এমন কাউকে করার কোনো আপনারা কোনো যেসব সরকার বিরোধী কোনো রাজনৈতিক দল সেই চেষ্টা তো রয়েছেই, কারণ এটি একটি ইস্যুভিত্তিক আন্দোলন। সেই ইস্যুভিত্তিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা তো হচ্ছেই, সেই প্রবণতা তো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সে বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। বরং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটি ইস্যুর মধ্যেই রাখতে চায়। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটি যৌক্তিক সমাধান চায়, আইনগত সমাধান চায়। সাধারণ শিক্ষার্থী কিন্তু সেটি রয়েছে, কিন্তু এখানে যারা রাজনৈতিকভাবে যারা সুবিধা গ্রহণ করতে চায়, যারা সুযোগ সন্ধানী রয়েছে, যারা আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন রয়েছে, যারা আন্দোলন এবং নির্বাচনী রাজনীতিতে ব্যর্থ হয়েছে, তারা এটিকে তাদের যে
একটি শিক্ষার্থীদের একটি ইস্যুভিত্তিক আন্দোলনকে তারা তাদের দুর্নীতিবাদদের যে পুনর্বাসন করতে হবে সেই আন্দোলনে পর্যবেসিত তারা করতে চায়। তো বাংলাদেশ ছাত্রলীগ শুধু নয়, বাংলাদেশের ছাত্র সমাজ এটি নিয়ে সচেতন রয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের ছাত্র সমাজই এটি যৌক্তিক যে সুরাহা হচ্ছে সেই পথকে বাংলাদেশ ছাত্র সমাজ সবসময় স্বাগত জানায়। আমরা কিন্তু বলেছি যে অন্তর্ভুক্তিমূলক যে কথাটি আমরা বলেছি সেগুলো কিন্তু বিচার বিভাগীয় পর্যবেক্ষণ থাকবে এবং সেটির পরে আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলকভাবে এটির সমাধান করবে। আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রতিনিধিত্ব, জেন্ডার সমতার বিষয়টি এবং অন্যান্য কোনো বিষয় যদি থাকে এটি বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনার বিষয় থাকতে পারে, শুনানির বিষয় থাকতে পারে, সার্বিক বিষয় বিবেচনা করবে কিন্তু এটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যে কারণে আমরা আমাদের যে আপাতত আমরা মনে করি যে আমাদের যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সংস্কারের দিকে আমাদের যেতে হবে। সুস্পষ্ট আরও যেসব মতামত প্রয়োজন সেটি আমরা আলাপ আলোচনার সাপেক্ষে আমরা সুস্পষ্টভাবে তুলে ধরব। দাদা বলেন নিচ্ছি দাদারটা নিয়ে ক্লোজ।